বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আরও বলেন, বর্তমানে বিনিয়োগে বড় বাধা জ্বালানি সংকট। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। আর ভিন্নধর্মী আর্থিক কাঠামো গড়ে তোলার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন বিজন কুমার। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিনিয়োগ আকর্ষণ এখন বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কার্যকর অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় রাজধানীতে বৈশ্বিক অংশীদার ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ অর্থনৈতিক কূটনীতি সম্মেলন। বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা শিরোনামে সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক বিনিয়োগের সবচেয়ে বড় বাধা জ্বালানি সংকট। তবে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য ও গঠনমূলক সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ। Has already caused us to spend more on imported fuel. We are a net energy importing country. Increased fuel prices directly affect our cost of production and through that competitiveness. সম্মেলনে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবং সুষ্ঠু বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। Believe that each and every single citizen could work for them. Under the dynamic leadership of our Prime Minister, Mr. Tariq Rahman, our government is committed to providing the hard-working and fast-learning people of Bangladesh. সম্মেলনে দেশে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির নতুন খাতসমূহে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরনো নিয়মে ব্যাংক ঋণ বা সরকারি কোষাগারের উপর নির্ভর করলে চলবে না। অর্থায়নের উৎসগুলোকে অবশ্যই বৈচিত্র্যময় করতে হবে। Private sector borrowing from the high street banks did not work well. At a high interest, long term, with a short-term deposit in their own bank. It doesn't work. আগামী বছরের জন্য কার্যকর অর্থনৈতিক কূটনীতি পরিকল্পনা প্রণয়নকে প্রাধান্য দিয়ে 3 পর্বে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। The whole idea is to strengthen and our present sources and also find new sources. বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।